আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা খারাপ অভ্যাস ছাড়তে এতটা কষ্ট কেন হয়? মজার ব্যাপার হলো এর উত্তরটা অনেক সময় লুকিয়ে থাকে খুব সাধারণ পুরনো দিনের গল্পে। তো চলুন আজ আমরা সেরকমই এক জ্ঞানী মানুষের গল্প থেকে কিছু শেখার চেষ্টা করি। দেখুন, নতুন একটা কিছু শুরু করা মানে একটা ভালো অভ্যাস তৈরি করা যতটা সোজা মনে হয়, পুরনো একটা অভ্যাস ছাড়াটা কিন্তু ঠিক ততটাই কঠিন। মনে হয় যেন একটা বিশাল পাহাড় ঠেলছি, তাই না? আজকের গল্পটা ঠিক এই জায়গাতেই আমাদের সাহায্য করবে, এর পেছনের আসল কারণটা কি সেটা বুঝতে। তো গল্পটা শুরু হচ্ছে একজন বেশ ধনী ব্যবসায়ীকে দিয়ে। তার সবকিছুই ছিল, কিন্তু একটাই চিন্তা, তার ছেলের কিছু খারাপ অভ্যাস নিয়ে তিনি খুবই পরেশান ছিলেন। অনেক চেষ্টা চর্চা করেও যখন কোনো লাভ হলো না, তখন তিনি শুনলেন এক জ্ঞানী বৃদ্ধের কথা, আর তার কাছেই গেলেন একটা সমাধানের আশায়। এখন ওই জ্ঞানী মানুষটা কিন্তু কোনো ভারী ভারী কথা বা লেকচার দিলেন না। তিনি শুধু ছেলেটাকে সাথে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলেন, কারণ তিনি জানতেন আসল শিক্ষা বইয়ের পাতায় নয়, বরং প্রকৃতির মধ্যেই লুকিয়ে থাকে। তো ওরা জঙ্গলে একটু এগোনোর পরেই জ্ঞানী লোকটি ছোট্ট একটা চারাগাছ দেখিয়ে ছেলেটিকে বললেন, এটাকে তুলে ফেলো তো দেখি। ছেলেটা এক টানেই ওটা তুলে ফেলল, মানে কোনো ব্যাপারই না। বেশ, এরপর জ্ঞানী মানুষটা আরেকটু বড় একটা গাছের দিকে ইশারা করলেন। এবার কিন্তু ছেলেটাকে একটুখানি হলেও জোর লাগাতে হলো। তবে হ্যাঁ, সে পেরে গেল, গাছটা তুলে ফেলল। এরপরের চ্যালেঞ্জটা ছিল একটা ঝোপ। আর এবার কিন্তু কাজটা একদমই সহজ ছিল না। ছেলেটাকে তার প্রায় সবটুকু শক্তি দিয়ে টানতে হলো। বেশ কিছুক্ষণ ধস্টাধস্টির পর হ্যাঁ, সে ঝোপটা উপড়ে ফেলতে পারল। আর একদম শেষে জ্ঞানী লোকটি দেখালেন একটা বিশাল গাছ। ছেলেটাও অনেকবার চেষ্টা করল, গায়ের সব শক্তি দিয়ে টানল, কিন্তু না, গাছটা এক চুলো নড়ল না। সে হাল ছেড়ে দিল, পুরোপুরি ব্যর্থ হল। ছেলেটার এই অবস্থা দেখে জ্ঞানী মানুষটা শুধু একটু হাসলেন। তারপর খুব শান্ত গলায় বললেন, জানো, আমাদের অভ্যাসগুলো ঠিক এই রকমই, তা সে ভালো অভ্যাসে হোক বা খারাপ। তাহলে এই পুরো গল্পটার আসল শিক্ষাটা কি? খুব সহজ। খারাপ অভ্যাসগুলো হলো ওই গাছের মতো। একদম শুরুতে যখন ওটা চারা গাছ, তখন তুলে ফেলা খুব সোজা, কিন্তু যত দিন যায় ওর শিকড় আমাদের ভেতরে ততই গভীরে চলে যায়, আর তখন সেটা উপড়ে ফেলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই আসল কাজটা হলো শুরুতেই সচেতন হওয়া। ব্যাপারটাকে আমরা অভ্যাসের একটা জীবনচক্র বলতে পারি, তাই না? প্রথমে এটা একটা চারাগাছ, মানে নতুন অভ্যাস যেটাকে সহজে তুলে ফেলা যায়। এরপর এটা হয়ে যায় একটা ছোট গাছ, যেটা তুলতে একটু এফর্ট লাগে। তারপর এটা হয়ে যায় ঝোপ, একটা প্রতিষ্ঠিত অভ্যাস যেটাকে সরাতে রীতিমতো যুদ্ধ করতে হয়। আর শেষে এটা হয়ে যায় ওই বিশাল গাছ, এমন একটা অভ্যাস যা আমাদের মধ্যে এতটাই গেঁথে গেছে যে মনে হয় এটা আমাদেরই একটা অংশ। মানে একদিকে দেখুন নতুন অভ্যাস, যার শিকড় খুব দুর্বল, সহজেই পরিবর্তন করা যায়, আর তেমন কোনো এফোর্টই লাগে না। আর অন্যদিকে হলো গেঁথে যাওয়া পুরনো অভ্যাস, যার শিকড় অনেক গভীরে, অনেক শক্তিশালী। এটাকে বদলাতে গেলে অনেক এফোর্ট লাগে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সময় মতো ব্যবস্থা নেওয়াটাই আসল। কিন্তু দাঁড়ান, গল্পটা শুধু খারাপ অভ্যাস ছাড়া নিয়ে নয়, এর একটা দারুণ পজিটিভ দিকও আছে। ভাবুন তো, ঠিক একই নিয়ম কিন্তু ভালো অভ্যাসে ক্ষেত্রেও খাটে। যে কোনো ভালো অভ্যাসও তো শুরুতে একটা ছোট্ট চারাগাছের মতোই। যদি আমরা নিয়মিত সেটার যত্ন নিই, ওটাকে বড় হতে দিই, তাহলে একদিন সেটাও একটা বিশাল গাছে পরিণত হবে, যা আমাদের জীবনকে ছায়া দেবে, ফল দেবে। তাহলে দিনের শেষে নিজেদের কাছে একটাই প্রশ্ন করার মতো, আজ কোন অপ্রয়োজনীয় চারা গাছটা উপড়ে ফেলার দিন, আর কোন ভালো কাজের বীজটা বোনার দিন? এই ভাবনাটাই হয়তো আমাদের একটু অন্যভাবে ভাবতে সাহায্য করবে।